আপনারা হয়তো ডিম পাতুরি অনেকভাবেই খেয়েছেন, একবার হলেও এইভাবে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। আজকের রান্নাটা সম্পূর্ণ আমার শাশুড়ি মাই করবেন। তার জন্য কী কী লাগবে দেখে নিন। এখানে নিয়ে নিয়েছি 8টা ডিম, সাদা জিরে, শুকনো লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, আর এখান থেকে 4টে আলু নিয়ে নেবে। এখানে 4টে আলু নিয়ে নিয়েছি। এখানে মিডিয়াম সাইজে 5টা পেঁয়াজ ছিল, তার ভিতরে দুটো পেঁয়াজ আর অল্প রসুন, এতটুকু মশলা বেটে নেবে, আর বাদ বাকি পেঁয়াজ আর রসুনটা কুচো করে নেবে। এবার চলুন মশলাটা আমি বেটে নিই। মশলাটা আমি বেটে নিয়েছি, আদা, পেঁয়াজ, রসুন, জিরে, শুকনো লঙ্কা। এবার ডিমটাকে কেটে নেব। এখানে ডিমটা আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। এবার মা আলুগুলো কেটে নিচ্ছে। আপনারা চাইলে আরও সরু সরু করে কাটতে পারেন, অসুবিধা কিছু নেই। এখানে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন ঠিক এইভাবেই কেটে নিয়েছে। আপনারা চাইলে আরও সরু করতে পারেন। এবার টমেটোটাও কেটে নিচ্ছে। টমেটোটাও এরকম গোল গোল করে কেটে নেবে, রিং রিং করে। এদিকে পেঁয়াজটাও কুচি করে নিয়েছিল। যে 3টে পেঁয়াজ ছিল, ওই পেঁয়াজ 3টে কুচি করে নিয়েছিল। এবার এই পেঁয়াজ আর গোটা রসুনটা ভেজে নেবে। তেল গরম হয়ে গেছে, এবার মা পেঁয়াজ আর রসুনটা ভেজে নিচ্ছে। হালকা ব্রাউন করে ভেজে তুলে নেবে। ডিপ ব্রাউন করবে না, হালকা ব্রাউন করবে। এতে করে মশলা যে কাঁচা গন্ধটা সেটা আর থাকবে না। আপনারা চাইলে কাঁচা আলুর সঙ্গে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচা মশলা একবারে নুন হলুদ তেল দিয়ে ম্যারিনেট করেও রান্না করতে পারেন। তবে এভাবে কষিয়ে রান্না করলে মশলার যে কাঁচা গন্ধটা সেটা থাকবে না, আর নুনটাও দেখে নিয়ে রান্না করা যায়। কাঁচা ম্যারিনেট করলে নুনটা কম বেশি হয়। এবার আলুগুলোকে এই তেলেই ভেজে নেবে। আলুগুলোকে পুরো নরম করবে না, হালকা একটু ভেজেই নামিয়ে নেবে। পাশে আমি তাওয়াটা রেডি করে নেব। এখানে মাটির তাওয়া নিয়েছি, আপনারা চাইলে ননস্টিকের তাওয়া বা অ্যালুমিনিয়ামের তাওয়াও নিতে পারেন, অসুবিধে নেই।
আমার কাছে মাটির তাওয়া ছিল, তাই মাটির তাওয়াই নিয়েছি। এখানে আমি কলা পাতা ডবল করে পেতে দেব, এতে করে নিচে লেগে যাবে না। এবার ওই আলু ভাজার তেলেই এবার মশলাটাকে কষিয়ে নেবে। মশলাটা ততক্ষণ পর্যন্তই কষাবে যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধ চলে না যায়। মা এখানে তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছে, কারণ পরে আর কাঁচা তেল দেবে না। এবার দিয়ে দেবে পরিমাণ মতো হলুদ, দিয়ে দেবে পরিমাণ মতো নুন। মশলাটা পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার মা ভেজে রাখা পেঁয়াজ আর রসুনটা দিয়ে একটু কষিয়েই নামিয়ে দেবে। দেখুন মশলা কষা হয়ে গেছে। এবার মা মশলা কষাটা দিয়ে আলুটা ভালো করে ম্যারিনেট করে তাওয়ায় বসিয়ে দেবে। ভাই তাওয়ায় দিয়ে দেবে।
এবার ডিমগুলো দিয়ে দিচ্ছে। ডিমগুলো ঠিক এইভাবে করে সাজিয়ে দিতে হবে, তাহলে প্রত্যেকটা ডিম খুব ভালোভাবেই রান্না হবে। আর এর ভেতরে খুব ভালোভাবে মশলাটাও ঢুকে যাবে। এবার ওপর চারিপাশ দিয়ে টমেটোগুলোও দিয়ে দেবে। আপনারা যদি সাইডে জায়গা না থাকে তবে টমেটোগুলো ডিমের ওপরেও দিতে পারেন, অসুবিধে কিছু নেই। এইভাবে করে টমেটোগুলো ছড়িয়ে দিলে খুব ভালোভাবে নরম হয়ে যাবে। এবার একটা কলা পাতা দিয়ে ঢেকে, উপর দিয়ে একটা প্লেট দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করতে বসিয়ে দেবে লো ফ্লেমে। দেখুন মাঝে একবার তুলে দেখে নিয়েছি, মশলাটা কষানো ছিল আর আলুটা ভাজানো ছিল বলেই জলটা গলেনি। এবার ওপর দিয়ে আর একটা ভালো কলা পাতা দিয়ে তার উপর আর একটা কলা পাতা দিয়ে এভাবে প্লেট দিয়ে মা এটাকে উল্টে নেবে, কারণ আমাদের নিচের পিঠটা রান্না হয়ে গেছে, এবার উপরের পিঠটা রান্না করতে হবে। এই সময় কিন্তু খুব সাবধানে উল্টাতে হবে, হাত ফসকে পড়ে গেলে হাত পুড়ে যেতে পারে। এবার নিচ থেকে প্লেটটা বের করে নিচ্ছে। এবার পাত্রা তুলে দেখে নিচ্ছে, দেখুন খুব ভালোভাবে নিচটা রান্না হয়ে গেছে, হালকা পুড়েছে, এতে কোনো অসুবিধে নেই। এতে করে খুব সুন্দর একটা তন্দুরি তন্দুরি ফ্লেভার আসে।
এবার এটা ঢাকা দিয়ে 2 মিনিট রান্না হতে দেব। এবার তুলে দেখে নেব। দেখুন আলুটা পুরোপুরিভাবে গলে গেছে। এবার আমি মায়ের মতো করে একবার উল্টে নেব। দেখুন কতটা ভালোভাবে কুক হয়ে গেছে। আমাদের রান্না কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট। দেখুন কতটা সুন্দর কালার এসছে। একদম লাল লাল হয়ে গেছে। গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে খেতে। এই পদটি হলে আর কিছুই লাগবে না। এই পদ দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। নমস্কার, আমি বেবি। আপনারা দেখছেন বেবি রান্নাঘর। আমার পরের ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটিকে অ্যাক্টিভেট করে রাখুন।